মুহি কচুতে এত মজা লাগে, না খেলে বুঝতেই পারবেন না যে মুহি কচুর তরকারি এত মজা। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসমানির রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। রান্না শিখতে হলে চলে আসেন ইসমানুর রেসিপিতে। তো আমি আজকে দেখেন কি রান্না করব। তো আমি রুই মাছ দিয়ে রান্না করব কচু, মহি কচু। এই মহি কচুতে এত মজা এটা আপনারা বলে বোঝাতে পারবো না। তো এই মহি কচুটার মজা বুঝতে চাইলে আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর যদি রান্না করতে কষ্ট হয় তাহলে চলে আসবেন ইসমানুর রেসিপিতে, তাহলে আপনাদেরকে রান্না করে খেয়ে দেবো। আচ্ছা, এখন দেখেন আমি মাছগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে তারপরে এটা আমি তেলে ভেজে নিচ্ছি এই কারণ মাছটা আমি তেল ভাজি করি, তারপর তরকারি দিয়ে রান্না করি। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো এপিট উপিট করে মাছগুলো ভেজে নেওয়ার পরে এগুলো আমি রান্না করব। হ্যাঁ, এর ফাঁকে বলে রাখি, কচুতে অনেক ভিটামিন রয়েছে। এই কচুটা আপনারা কিনেও খেতে পারবেন, রোপণ করেও খেতে পারবেন, চাষ করেও খেতে পারবেন, সব দিয়ে খেতে পারবেন। কিন্তু একটু খেয়ে দেখেন, অনেক স্বাদ, অনেক মজা। এই কচুটার প্রেমে যে পড়েছে সে বুঝতে পারে যে এই কচুটার কতটা স্বাদ। এই কচুটা ভর্তা খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, যে পেলে খেতে পারবেন। তো অবশ্য কাঁচা খাওয়া যাবে না, কাঁচা খাবেন না, রান্না করে খায়েন। আচ্ছা, এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে তারপরে এর মধ্যে তরকারির জন্য পেঁয়াজ কাটা এবং কি কাঁচামরিচ কাটা একটু দিয়ে হালকা একটু ভেজে টেজে ভাজি করে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে ওইগুলো পুড়ে না যায়। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি মশলা যা আছে সব কিছু দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ দেবো, মরিচ দেবো, যা পরিমাণ লাগে সব কিছু একটু একটু করে দিয়ে তারপরেই করবো। আচ্ছা, যে রান্না করতে না পারেন আমার ইসমানুর রেসিপি পেজটি ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি ফলো দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারেন। তো অবশ্য আমি অনেক লং টাইম ধরে ভিডিও দিচ্ছি না, কারণ সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারছি না। তো এই জন্য আমি দুঃখিত। তো আশা করি আমি আস্তে আস্তে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কচুগুলো দিয়ে দেব। এই দেখেন আমার স্পেশাল মুহি কচু। এগুলোকে আমি ভালো করে কুটে দেখেন ফালি ফালি করে কেটে নিয়েছি। এগুলো খেতে যে আমার কত মজা লাগে এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আপনারা খেলে বুঝতে পারবেন, এটা বারবার বলেছি। আচ্ছা, এগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবো এগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ঝোলের জন্য যেটা বলে তার জন্য একটু পানি দেবো। এটার জন্য একটু বেশি পরিমাণ পানি দেবো, কারণ কচু পানিটা চুষে নেয়, এর জন্য পানিটা একটু বেশি দিতে হয়। তো তারপর এখানে বলক আসার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছগুলা। এখানে 3 পিস মাছই দিলাম, কারণ আমরা মানুষই অল্প, এই জন্য। আচ্ছা, দিয়ে তারপর রান্না করবেন। রান্না প্রায় শেষের দিকে হবে, তখন আমি একটা স্পেশাল মশলা দিব, সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো এই তো আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা ছাড়া তো আমার রান্না শেষই হয় না। তো আমার রান্নার ভিডিওটি কেমন লাগলেও কমেন্টে জানাবেন, পাশে থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।